নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমার রেসিপি নিরামিষ সজনের ডাঁটা আর পেঁপে দিয়ে তরকারি। নিরামিষ তরকারি বন্ধুরা, খুবই সুস্বাদু হয় খেতে। আর এই গরমে এই পেঁপে সজনে ডাঁটার তরকারি খুবই উপকারী, আর সবারই এটা খাওয়া উচিত। যারা পেঁপে খান না তারাও খুব আদর করে পেঁপেটাকে ভালোবেসে খাবেন। দেখুন, এর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁপেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি ছোটো ছোটো করে কেটে সজনের ডাঁটা আর চেরা কাঁচা লঙ্কা। এবার আমি একটা মশলার পেস্ট করে নিচ্ছি। দিয়ে দিলাম স্কেচারে কোচানো আদা, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো। এবার পরিমাণ মতো জল দিয়ে মশলাটা ভালো করে আমি মিশিয়ে নেব। এইভাবে মশলা করে রাখলে বাটা মশলার স্বাদটা পাওয়া যায়। এবার আমি ঢেকে রেখে দেবো। দেখুন, ভালো করে গুলিয়ে নিয়েছি। ঢেকে রেখে দেবো 10 মিনিট। কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা আমি সর্ষের তেলেই রান্না করব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি সজনের ডাঁটাগুলোকে হালকা ভেজে নেব। এটা বেশি ভাজার দরকার নেই, কোনো রকম হালকা নেড়েচেড়ে একটু ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার ভালো করে নেড়েচেড়ে আমি হালকা ভেজে নেব। গ্যাসের স্টিমটাকে এই সময় আমি মিডিয়ামে রেখেছি, বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে। দেখুন, ডাঁটাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। একটু ভেজে নিলে ডাঁটার কাঁচা গন্ধটাও চলে যায়, খেতে খুব ভালো লাগে। এবার দেখুন, তেলেতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এতে আমি সামান্য পরিমাণে হিং দিয়ে দিচ্ছি। যে কোনো নিরামিষ পদে বন্ধুরা একটু হিং দিলে খেতে খুব ভালো লাগে। এর স্বাদটা অতুলনীয় হয়, খুব সুন্দর খেতে লাগে। ফোড়নটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাটা আলুগুলো। ডুমো ডুমো করে কাটা আলুগুলো আমি এবার ভেজে নেব। সব কটা আলু আমি তেলেতে দিয়ে দিলাম। এবার সুন্দর করে নেড়ে চেড়ে দেব। আলুটা অর্ধেকটা ভাজা হওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি কাটা পেঁপেগুলো। আলু আর পেঁপে একসাথে দুটোকে ভেজে নেব। সুন্দর করে আলু আর পেঁপেটাকে ভেজে নিতে হবে। ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। হলুদ আর লবণটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। হলুদ আর লবণটা ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপরে বন্ধুরা আমি ঢাকা দিয়ে এটাকে ভাজা করব। গ্যাসের স্টিমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে আমি ভাজা করে নেব। দেখুন, ঢাকাটা খুলে মোটামুটি আমার 2 থেকে 3 বার আমি ঢাকাটা খুলে খুলে ভেজে নিয়েছি। ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা ভাজাটা। সজনে ডাঁটাটা দিয়ে সুন্দর করে আলুর সাথে আমি নেড়ে দেবো, আলু পেঁপের সাথে। এবার দিয়ে দেবো করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া জল খানিকটা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। 3 থেকে 4 মিনিট আমি এটাকে মিডিয়াম আঁচে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি, চিনি,
চিনিটা দিলে নিরামিষ পদে খেতে খুবই ভালো লাগে। আপনারা যে যতটা মিষ্টি খান সেরকমভাবেই দেবেন। দেখুন মশলাটা আমার কষানো হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গরম জলটা খুব বেশি আমি দিলাম না, যেহেতু আমার আলু আর পেঁপে মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। আর আপনারা টাটকা পেঁপে যদি না হয় তাহলে একটু পেঁপেটা ভাপিয়ে নিতে পারেন। আমার পেঁপেটা খুবই টাটকা ছিল, গাছ থেকে পেড়ে এনে করেছি, ওই জন্য আমি সেদ্ধটা করিনি। দেখুন ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। জিরেকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম। ভাজা জিরের গুঁড়ো খানিকটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। যেহেতু পেঁপে দেওয়া আছে, ঘিটা দিলে খেতে খুব ভালো লাগবে। ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবার গ্যাসটাকে অফ করে আমি ঢেকে রেখে দেব 2 মিনিট। দেখুন 2 মিনিট পর ঢাকাটা খুলেছি। এবার একটা বাটিতে তুলে নেব। এটা খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা। নিরামিষ দিনের দারুণ রেসিপি। এই গরমে আপনারা এই পেঁপের রেসিপি করে খাবেন, দেখবেন আশা করি ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।